আজে বাজে হাজত উড়ে ফেলার বড়র ঘর ফলে মাই ফলে নেশা মেশা ইকে টিকে মক্কর চক্কর করে উড়ে ফেলার কিন্তু দান করতে হলে হদের নাই ফোয়াশায় উড়ে ফেলালে কিছু ন কিন্তু দান করতে হলে হদের নাই প্রতি উদ্দেশ্যে কলেজ ইউনিভার্সিটি বন্ধ হলে স্কুল কলেজ বন্ধ হলে 7 দিনের জন্য 10 দিনের ধ্যান শিক্ষা দেওয়া হয় কারণ তাদের মস্তিষ্ক এখন ডিজিটাল যুগের কারণে অকেজো হয়ে যাচ্ছে মাঝে মাঝে ধ্যান করলে সেই অন্তরায়টা কেটে আপনাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখার জন্য হলেও ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তাদের এই ডিজিটাল স্মার্ট যুগের খপ্পর থেকে নিজেকে কিছুটা হলেও শান্তি পাওয়ার জন্য এরকম বার্মান মেজে একজনে 30 কোটি টাকা সম্পত্তি দান করে দিই একখান ধ্যান সেন্টার বানাই ফেললাই বিশাল একগদায়কে তার বিভিন্ন জনে দান করিয়ে এনে বিভিন্ন মানে প্রতিষ্ঠান বানাতে শোনা যায় থাইল্যান্ডের মাঝে গোপাশিকা কাংখ্যাং বানাবেলাই যে বুদ্ধ শাসনের উন্নয়নের লাই এক দূরত এত থালা ভরে আঁটরে দান করে দিই বানতে ক্যাং বানান সুন্দর করে গোচ্চত্য বানান তের মে দান করে দিই আর এই হংকংত না সিঙ্গাপুরত গোপাশকে একখান বিহার বানাই দিতে 1,500 কোটি টাকা খরচ করি মানে ফোয়া থাকে ফ্রান্সত বিশাল বাড়ি অম নাই কিন্তু তোয়াই 12 হয়েছে দিন আছে তোয়াই 8 টাকা ভাই ইউনি দিয়ে 12 হয়েছে যদি 8 টাকা তখন ভাইতে দূরে দিতে তো মনে হয় তো আর মন মানসিকতা আর তের মন মানসিকতা শুনিলে এখন চাঁদা সুদের নাই নাই হয় ওই একদিন লইলে নইলে যাগই তো কি ধর 8 টাকা দিয়ে না খেং মায় তো 1 টাকা দিয়ে একটা এটাও ভাইব না ফুজি করতে করতে নিজের জীবনে লাই কিছু না করার তো নিজের জীবনে লাই নগরের হলে আবার অনেকে উৎসব বান্ধে কি হন গরিব দেন না সংগদান গরির মাঝে মাঝে থিতি সোয়াং খাবার বান্ধর মানে ফাং খাবার 100-200 টাকা দক্ষিণ নদীর অত পুণ্য করির দানাং দাদান্ত সাদ্দায়া শিলাং রাক্ষান্ত সাব্বাদা ভাবনা বিরতা হন্ত গাচ্ছান্ত দেবতা গতাদি আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সমুদ্রকে বন্দনা করছি অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি আজকে আপনাদেরকে বৌদ্ধ সাহিত্যে একজন স্বনামধন্য যার ত্যাগের মহিমায় আমাদের বুদ্ধ ধর্ম তখনকার যুগে অনেক পরিব্যাপ্ত হয়েছিল যিনি বুদ্ধের প্রধান উপাসক ছিলেন তার জীবন কাহিনী আপনাদেরকে একটু আলোচনা করব শ্রাবস্তিবাসী শ্রেষ্ঠী কুলজাত অনাথপিণ্ডিক একজন উপাসক ওনার প্রকৃত নাম ছিল সুদত্ত উনি যেমন ধনী তেমনই দানশীল ছিলেন এবং তার দানশীলতার কারণেই তাকে অনাথপিণ্ডিক এই নামে ডাকা হতো বৌদ্ধ সাহিত্যে ওই নামে তিনি পরিচিত ছিলেন সুদত্ত নাম বললে অনেকে চিনেন না তাকে কিন্তু অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বললে সবাই চিনেন এই বৌদ্ধ সাহিত্যে তিনি এই দানশীলতার কুশল কর্মে পুণ্যকর্মের কারণে বৌদ্ধ শাসনে অবদান রাখার কারণে অমরত্ব লাভ করেছেন এখনও আমরা তার নাম বলতেছি তিনি বুদ্ধ শাসনের জন্য যে অবদান রেখে গিয়েছিলেন কেউ রেখে যাননি তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও অনেক কিছু অবদান রেখে যেতে পারি কিন্তু রাখতে পারি না সেই মন মানসিকতা আমাদের কয়জনের আছে নাই রাহুল আরও বিভিন্ন স্বনামধন্য ত্যাগী পুণ্য পারমিবান সম্পন্ন সত্যদেরকে প্রবুঝা দেওয়ার পর বুদ্ধ যখন রাজগৃহে ফিরে গিয়ে শীতবনে অবস্থান করতেছিলেন সেই সময় অনাথপিণ্ডিকের সাথে তার প্রথম পরিচয় হয় অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী তখন ব্যবসার উদ্দেশ্যে 500 গাড়ি নিয়ে রাজগৃহে গমন করেছিলেন গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন এবং তার অমৃতময় উপদেশ বাণী শত সহস্র উপাসক উপাসিকারা শুনে মুগ্ধ হচ্ছেন এই কথা শুনে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী তার সাথে দেখা করলেন এবং তার ধর্ম দেশনা শুনে শ্রোতাপত্তি ফল লাভ করে তার
উপাসক হয়ে গেলেন। এরপর শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধকে অনাথপিণ্ডি শেষটি পান করলেন। ভান্তে ভগবান, আপনি এই সত্য ধর্ম প্রচার করার জন্য আমাদের রাজ্যে একবার পদার্পণ করুন, আমাদের এলাকায় একবার আসুন। ওখানকার মানুষ এই ধর্ম লাভ করতে পারলে তাদের জীবনও ধন্য হবে। আমি আপনাকে পান করতেছি, যা প্রয়োজন, যা কিছু দরকার আমি সব ব্যবস্থা করব। তো বুদ্ধ তার শ্রদ্ধা দেখে তার ফাং অনুমোদন করেছিলেন এবং শ্রাবস্তিতে যাওয়ার জন্য তাকে কথা দিয়েছিলেন। অনাথপিণ্ডি শ্রাবস্তিতে ফিরে গিয়ে বুদ্ধ বাস করার জন্য উপযুক্ত একটি স্থান নির্বাচন করে ওখানে বিশাল একটি বিহার নির্মাণের ব্যবস্থা করলেন। শ্রাবস্তিবাসী জ্যাত কুমার নামক একজন ব্যক্তির 1000 হাত লম্বা 1000 হাত প্রস্থ একটা উদ্যান ছিল, সুন্দর। অনাথপিণ্ডিক বিহার নির্মাণের জন্য উপযুক্ত বিদায় সেই উদ্যানটি কিনতে চাইলেন। তাকে বললেন, ওই আপনার উদ্যানটি আমাদেরকে দিন, আমরা বুদ্ধের জন্য এখানে বিহার নির্মাণ করব। বুদ্ধ এরকম নীরব নিস্তব্ধ স্থানে বসবাসের উপযোগী বলে বলেছেন। তো উনি জ্যাতরাজকুমার বললেন, যদি সমস্ত জায়গাটি সুবর্ণ মুদ্রা দিয়ে ঢেকে দিতে পারো তাহলেই তা আমি বিক্রি করব। অনাথপিণ্ডিক তাতেই সম্মত হয়ে 18 কোটি সুবর্ণ মুদ্রা এনে ওখানে ঢেকে দিলেন এবং তা ক্রয় করলেন। বিহার নির্মাণ করার সময়ও 18 কোটি সুবর্ণ মুদ্রা ব্যয় হয়েছিল। এর মধ্যভাগে বুদ্ধের গন্ধকুটির, অর্থাৎ বুদ্ধের রুম, যেখানে বুদ্ধ সবসময় বাস করবেন। এর চারিদিকে 80 জন মস্তবীরের রুম, তারপর ধর্মশালা যেখানে ধর্মদেশনা হবে সবসময়, আসনশালা, ভিক্ষুদের শিক্ষা দীক্ষা করার বিশাল হল, সংক্রমণ করার স্থান, বিশাল পুকুর প্রভৃতি যা যা প্রয়োজন সমস্তই সর্বাঙ্গ সুন্দর করার জন্য শ্রেষ্ঠী মহোদয় অসামান্য মুক্তহস্ততার পরিচয় দিলেন। তার যেদিকে যা প্রয়োজন সমস্তই অকাতরে দান করে দিলেন, যা টাকা পয়সা লাগে। রাজগৃহ হতে শ্রাবস্তি 45 যোজন দূরত্ব। এই সুদীর্ঘ পথে যাতায়াত করার সময় বুদ্ধের যাতে কোনো কষ্ট না হয় এই জন্য তিনি পথের মধ্যে বিশ্রামাগার প্রস্তুত করে দিলেন। সমস্ত সম্পন্ন হলে অনাথপিণ্ডিক শেষটি বুদ্ধকে আনয়ন করার জন্য রাজগৃহে দূত পাঠালেন। বুদ্ধ ও শিষ্য পরিবৃত হয়ে যথাসময়ে শ্রাবস্তিতে পদার্পণ করলেন। এরপর বিশাল লোকসমাগমে, দায়িত্বদের সমাগমে, ভিক্ষু সংঘের সমাগমে বিহার উৎসর্গের আয়োজন হতে লাগলো। উৎসর্গের দিন যেই শোভাযাত্রা বের হলো তার বর্ণনা করা যায় না, এত সুন্দর ছিল যে। সমস্ত মহাবিহার পতাকা ফুলমালায় সুসজ্জিত করানো হলো। শেষটি মহোদয় বিচিত্র বেশভূষণ ধারণ করে 500 শ্রেষ্ঠী কুমার সহ পতাকা হাতে সবার আগে গমন করলেন। শ্রেষ্ঠী কন্যা মহাসুভদ্রা ও কুল্লসুভদ্রা 500 কুমারী সহ পূর্ণ কলসি মাথায় নিয়ে, সাজানো গট নিয়ে আর কি, তাদের পেছনে পেছনে চলতে লাগলেন। সুন্দরভাবে সেগুলো ধারণ করে সর্বালঙ্কারে ভূষিতা শ্রেষ্ঠীর পত্নী সহধর্মিণী 500 তার সখী সহ পূর্ণ পাত্র নিয়ে কুমারীদের পেছনে পেছনে যেতে লাগলেন। সবার পেছনে স্বয়ং মহাশ্রেষ্ঠী 500 শ্রেষ্ঠী সহ নতুন বস্ত্র পরিধান করে বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ধীর পদক্ষেপে চলতে লাগলেন। এদিকে বুদ্ধ জেতবন মুখে যাত্রা শুরু করলেন। তার
সামনে হাজার হাজার উপাসক, চারপাশে হাজার হাজার শ্রাবক, পথের মধ্যে দুই দলে দেখা হলো। সকলেই একসঙ্গে জেতবনে প্রবেশ করলেন। বুদ্ধের অলৌকিক দেহপ্রবায় সমগ্র জেতবন বিহার এলাকা সুবর্ণ রেণু সমাকীর্ণ বলে প্রতীয়মান হতে লাগলো। এরপর মহাশ্রেষ্ঠী জিজ্ঞেস করলেন, ভগবান, এই মহাবিহার সম্বন্ধে কি করব, কি ব্যবস্থা করব, কি রকম করলে ভালো হয়, অনুমতি দিন আপনি। বুদ্ধ বললেন, হে উপাসক, এই বিহার আপনি আগত অনাগত ভিক্ষু সংঘকে দান করুন। তখন অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বলেন, হ্যাঁ বান্তে ভগবান, আপনি যেরকম বলছেন তাই করা হবে। এরপর সোনার ব্রিঙ্গার অর্থাৎ পানি ডালার পাত্র, এরপর বুদ্ধের নির্দেশ মতে পুণ্যদান করে পানি ঢেলে দিয়ে আগত অনাগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে সেই বিশাল বিহার বুদ্ধকে দান করলাম, এই বলে উৎসর্গক্রিয়া সমাপ্ত করলেন। সমস্ত এই অনুষ্ঠান সমাপ্ত করতে শ্রেষ্ঠীর 54 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় হয়েছিল। 54 কোটি। ধর্মের জন্য তারা কত উৎসর্গ করে গেছেন দেখুন। আমাদের বর্তমান যুগের বড় লোকেরা 54 লাখ টাকাও দান করে না। 54 টাকা দান করতেও অনেকের বাজে। আমি একবার দেখেছি যে ওনার ছেলে উন্নত দেশে থাকে, ফ্রান্সে থাকে, তো ওনার থেকে যখন চাঁদা তুলতে গিয়েছিল 8 টাকা দিয়েছিল, 8 টাকা। অর্থাৎ ও পয়সা বাংতি চোরা পয়সা নয় না, 1 টিকা 2 টিকা ইন তো এনে 8 টিয়া ভাইয়ে, এই 8 টিয়া ইন দিয়ে দেয়, দর ইন লই যা। ওই ক্যাং বানাবেলা চাঁদা তুলে তো এতে চাঁদা তুলি বেলা 8 টিয়া দিয়ে দেয়। ক্যান্সন মানে ফোয়া থাকে ফ্রান্সত, বিশাল বাড়ি, অব নাই, কিন্তু তোয়াই 12 হয়েছে দিন আছে, তোয়াই 8 টিয়া ভাই ইউনিও দিয়ে 12 হয়েছে যদি 8 টিয়া তখন ভাইতে দূরে দিত তো মনে হয়। তো আর মন মানসিকতা আর এর মন মানসিকতা শুনিলে চাঁদা তুলি নাই হয় ওই একদিন লইলে নইলে যাগই তো কি ধর 8 টিয়া দিয়ে না খেং মায় তো 1 টিয়া দেখা এটাও ভাইব না এতে যেতে দিয়ে তো হয়তো ভালো হয়তো। আর আজ তো 8 বছর 10 বছর আগর হতা ফাইতে পারে। তো মানুষের মন মানসিকতা এর মূলে ধর্ম কি, তারা যদি অনাথগুণী শেষ্টিয়ে 8 টিয়া দিত, এত ধর্ম উন্নত করি পাইতো না, বুদ্ধ শাসন এত শ্রীবৃদ্ধ হইতো না। হ্যাঁ উপাসক অনরা হন অনাথগুণী শেষ্টিরা বিশাখারা যদি এই বর্তমানের উপাসক উপাসিকার মতো 8 টিয়া 10 টিয়া দিত, তো এত বিশাল একদম ভিক্ষু সংঘ থাকি শীল সমাধি প্রজ্ঞা অনুসরণ করি পাইতো না, আর বুদ্ধ শাসনে এত উন্নত করি পাইতো না, শ্রীবৃদ্ধি প্রাপ্ত হইতো না। তারা ধর্মলাই উদারভাবে দান করে দিয়ে বলি বুঝছে বলি ধর্ম বুদ্ধর হাসে চাইছে অন্য বলি বুঝছে বলি ধর্মলাই জীবন উৎসর্গ করে দিই। আর আরা ধর্মর হাসে ধর্ম ননীয়, তারপরে ধর্মলাই ত্যাগ স্বীকার করতে আর রাজি নয়। উদার ফোয়ালাই হয়তো আর ফোয়ালাই রাখি দিন কিনলাই এদিন সম্পদ আর ফোয়াজ জিয়া আর ফুজিয়া হাইবার লাই, তো ফুজিও লাই না ফুজি ইতারা ঘরে ইতারার ফোয়ার জিও চিন্তা হয়তো খাল্লাই দান ধর্ম রাখি দান ধর্ম ঘোষণা কিছু না আর ফুজিও লাই, তো ইতারার ফুজিও লাই না আবার ইতারার ফুজিও লাই চিন্তা করে, ইতারার ফুজিও লাই আবার ইতারার ফুজিও লাই চিন্তা করে, এই ফুজি করতে হইতে নিজের জীবনে লাই কিছু না করার। তো নিজের জীবনে লাই নগরের হইলে আবার অনেকে উৎসব বান্ধে কি হন গরিব দিনে না সংগদান করির মাঝে মাঝে থিতিস ফাং খাবার বান্ধর অনেক ফাং খাবার 100-200 টিয়া দক্ষিণ নদীর অত পুণ্য করির ও বহুত পুণ্য করি ফেলার। এই পুণ্য দিয়ে নে কমাতি দেখতে পারিবেন স্বর্গত পুণ্য করার বলে পুণ্য করি নে ঠিক আছে। পুণ্য তো বেগুনো ঘরের সামর্থ্য তাহা সত্ত্বেও যদি কিছু নকরে তবে বৌদ্ধ শাসন কেঙ্গুলো উন্নত হইব। আজ তালাই তো রসাতলে ভরি থেকে ধর্ম ন জানে ধর্ম শ্রদ্ধা উৎপন্ন নয় দান ধর্ম নকরে, এই তার ধর্ম জানতে দেয় শ্রদ্ধা উৎপন্ন হয়ে দান ধর্ম লাগে উদার মানে। এই সময় অনেক সময় দেখা যায় দেয় অনেক ধনী একদম কোটি টিয়ার মালিক অশ্রদ্ধা বুদ্ধ শাসনের প্রতি, কিন্তু যখন বুদ্ধের ধর্ম শুনে বুদ্ধের ধর্ম জ্ঞাত হয় জানতে পারে বুঝতে পারে ধর্মকে জিনিস, তখন ওদের কোটি কোটি ধন সম্পদগুলো বুদ্ধ শাসনের জন্য ব্যয় করে ফেলেন। এরকম অনেক দেশনা আছে
ত্রিপিটকে। আমি যখন ত্রিপিটক পড়ি ওখানে দেখে আসলে অবাক লাগে, আমরা বাংলাদেশি বৌদ্ধরা কী করতেছি। অভাব নাই, টাকা পয়সা দম দৌলতের অভাব নাই, কিন্তু সৎ কাজে ব্যয় করতেছে না, বুদ্ধ শাসনের উন্নয়নের জন্য ব্যয় করতেছে না। ও ব্যয় করে হন্ডুলিয়া সংগঠন একটা করে একদিনে 10 লাখ টাকা খরচ করে ফেলার, একদিনে 5 লাখ টাকা খরচ করে ফেলার, এই ব্যয় করার। আর খেং বানতে হইলে হজ্জিয়া, মানে উইতে দেয় আইন ওদের, আইন দেয় উইতে ওদের এমনি। কিন্তু বৌদ্ধ প্রতিরোধের সময় যে বিশাল বিশাল বার্মান মাঝে একজনে 30 কোটি টাকা সম্পত্তি দান করে দিই একখান ধ্যান সেন্টার বানাই ফেললাই, বিশাল একগদায়কে। তার বিভিন্ন জনে দান করি এনে বিভিন্ন মানে প্রতিষ্ঠান বানাতে শোনা যায়। থাইল্যান্ডের মাঝে গোপাশিকা কাংখ্যাং বানা ফেললাই, যে বুদ্ধ শাসনের উন্নয়নের লাই এক দূরত এত থালা ভরে 8 কোটি টিয়া বান্তে দান করে দিই, বান্তে ক্যাং বানান সুন্দর করে গোচ্চত্য বানান তেরমে দান করে দিই। আর এই হংকংত না সিঙ্গাপুরত গোপাশকে একখান বিহার বানাই দিতে 1,500 কোটি টিয়া খরচ করি। আর আড়ে চাঁদা তুলতে দিলে দিলে 8 টিয়া 10 টিয়া, তো এই দিনে কী হইব চাই হন চাই। এটা বিদেশের মাঝে যে সম্পত্তির মালিকই তারা গরিব যার বুদ্ধ শাসনের প্রতি ধর্মের প্রতি, তারা এটা হনিকে গায়ে গায়ে ক্যাং বানাই দিই বলে কোনোদিন জীবন নুনি জীবন ন উন্নম এরমিয়া। তো মানে বেগিন ওই সম্পদ জমা রাখি রাখি যার গই বহুত বড় লোক বহুত আছে, নাই না ইদানিং বহুত বড় লোক হই টিয়া পয়সা লই, কিন্তু চেতনা নাই, ধর্ম নাই, আজে বাজে উড়াইদের, আজে বাজে হামত উড়াইদের। আয় গোয়া আরঙ্গ গো হওয়ার পরিচয় এল অনেক ধনী চট্টগ্রামের, বিশাল বিশাল শোরুম আছে, দোকান আছে, অনেক ধনী। এক ফোয়া গোমাই ফোয়া তার এত টিয়া খাইব কেন, তো ফোয়াই প্রত্যেক দিন 5-10 হাজার টাকা উড়াই ফেলায়, 5-10 হাজার টাকা প্রতিদিন উড়াই। তার সঙ্গে পরিচালনার পরে একটু ওর সমস্যা ফজল সমস্যা পড়ানোর পরে একটু দেশনা করছি, তো দেশনা করে ওর সমস্যা তো মুক্ত হয়ে যায়। তার প্রতি শ্রদ্ধা এনে মাঝে মধ্যে মাসে 1,000 টাকা বিল দিত, কয়েক মাস দিয়ে তারপরে আর মোবাইল টোবাইল বন্ধ করে বই দেখি। তো বিল দিতে দিন সৎ কাগজও লাগাই দেয় আর কি। আর যেহেতু দায়িকা কম হয়তো বিল দিতে কষ্ট হয়, যার কারণে মাঝে মধ্যে 1,000 টাকা বিল ফাটাইতো, দান করতো। টিকটক করে আর বিদ্যুৎ বিল দি টিকটক চর্চা করির, বই ফরির, ধ্যান করির, বুদ্ধরে আলো দান করির, তোর বহুত শূন্য হইতো। তো 2-3 মাস করে আর ন দেয় এনে প্রতিদিন ও নিজে হদ দেয় হতে পান, তাহার তো 5-10 হাজার টাকা প্রতিদিন খরচ হয়ে যায়। আমরা 1,000 টাকা দিতে কি তাং হয়ে দিয়েল তের মেয়ের কি শ্রদ্ধা। অনেকে আজে বাজে হাজত উড়ে ফেলার, বড় ঘর ফলে মাই ফলে নেশা মেশা ইক্কা টিক্কা মক্কা চক্কর করে উড়ে ফেলার, কিন্তু দান করতে হইলে হদের নাই। ফোয়াশায় উড়ে ফেলালে কিছু ন, কিন্তু দান করতে হইলে হদের নাই। ওই বাইরে বোধ হয় 2 টিয়া 5 টিয়া 10 টিয়া। বুদ্ধ শাসনালয় যদি ব্যয় নগরে বুদ্ধ শাসন উন্নত কেন হইব? মানে সংবিধান করে করে তাহলে কি বুদ্ধ শাসন উন্নত হইব না? কোনোদিন হইতো না। অনেক কিছু প্রয়োজন বুদ্ধ শাসন উন্নত করে বেলায়। অনেক বড় বড় ধ্যান সেন্টার আছে বিদেশত, আর এটা নাই দেই। আজ ধ্যান করতে মনে হলে বার্মা জায়গা করে, থাইল্যান্ড জায়গা করে, এটা অনুপযুক্ত ধ্যান সেন্টার নাই। সারা বছর ধ্যান করতে পারব নমাতি নিঃশব্দ পরিবেশত, খানা দানার চিন্তা নাই, থাকার চিন্তা নাই। এটা জিয়ত থাকিব ধ্যান কেন্দ্র আছে, ইয়া ক্যাঙো ইয়া আবার ধ্যান কেন্দ্র ইয়ত খাইব, ইঁ লুড়িতে আইব, ইয়ত ফরিতে আইব, ইয়ত আবার আড়িব, ইয়ত আবার বইতে আইব, এরমে ধ্যান কেন্দ্র। তো ভালো একখান ধ্যান কেন্দ্র নাই, তো ভালো দায়ক নাই, ভালো দান নগরে তো ধ্যান কেন্দ্র হতো নেব। তো হইতে না বার্মাত একজনেই একখান জায়গা 30 কোটি টাকা সম্পত্তি দান করে দিয়ে ধ্যান কেন্দ্র বানাবেলাই। ধ্যান এখন বিশাল ধ্যান কেন্দ্র, এটা বিদেশের তো ধ্যান করতে আইয়ে কোনো চিন্তা নেই। আলাদা ধ্যান ঘুটির, আলাদা সংক্রমণ ঘর, আলাদা থাকিবার ঘর, সুন্দর আলাদা ভোজনশালা। তারা এদুন বড়ুয়া বাংলাদেশত এত এত বেশি বড়ুয়া আছে যে যত বড়ুয়া আছে আমাদের দেশে 10-15 লাখ। একজনে যদি যারা সারতে পারে, যারা ধনী, তারা যদি 1 লাখ 1 লাখ দেয়, ধ্যান কেন্দ্র হয়ে আরও টাকা বেঁচে যাবে। কিন্তু কেউ সেই উদ্যোগ নাই, কেউ সে মাথা ব্যথা নাই। যাক সমস্যা নাই, যার ফারামি তার জীবন তো চলে যাবে, কি আর করার, কিছু করার নাই। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, কথা আসলে অনেক কিছু বলে ফেলি,
কিছু মনে করবেন না। যা বুদ্ধ শাসনের উন্নতি করার দরকার, বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির জন্য, স্থায়িত্বের জন্য, সেরকম কিছু কাজ আপনারা করে যাবেন। শুধু সঙ্গদান করে 5-10 লাখ টাকা উড়িয়ে দেবেন না। বুদ্ধ শাসনের যেখানে উন্নয়ন হচ্ছে, যেখানে দান করলে বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি হবে, স্থায়ী হবে, আরও দীর্ঘকাল স্থায়ী হবে, সেরকম জায়গায় দান করলে আপনাদের মঙ্গল। আর যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও বুদ্ধ শাসনের এই সুফলতা লাভ করে, তখন তারাও ধর্ম সাক্ষাৎ পেয়ে ধন্য হবে জীবন। এই অনাথবিনী ষষ্ঠীর মতো, বিশাখার মতো উপাসক উপাসিকারা করে গিয়েছেন বলেই তো ভিক্ষু সংঘেরা ওখানে থাকতে পেরেছিলেন, ধর্ম চর্চা করতে পেরেছিলেন, ধ্যান সাধনা করতে পেরেছিলেন। তো এখন যারা প্রতিরূপ দেশে বিহার ধ্যান কেন্দ্র কুটির বানিয়ে দিচ্ছেন, সেই কারণে ওখানে ভিক্ষু সংঘরা ধ্যান করতে পারতেছেন। তো আমাদের এখানে সেরকম ধ্যান কেন্দ্র নাই বিদায় আমাদেরকে চলে যেতে হয় বার্মা, থাইল্যান্ড, অনেক টাকা খরচ করে। তো সেই টাকা কয়জনের আছে? সেরকম দেখে তো সবার পরিচয়ও নাই। তো আবার পাসপোর্ট করো, এই করো, সেই করো, ওগুলো গিয়ে ওখানে আবার সারা জীবন থাকতেও পারে না, নির্দিষ্ট বছরে ফি দিতে হয়, আবার ওখান থেকে এখানে চলেও আসতে হয়। তো এখানে নিজের দেশ, নিজের খাওয়া দাওয়া, নিজের পরিবেশ, নিজের মাতৃভাষা, নিজের ভাষা দিয়ে ধ্যান বুঝি নিয়ে ধ্যান করা অনেক সুন্দর। কিন্তু ওখানে ভিন্ন দেশে গিয়ে ভিন্ন ভাষা, ওখানে ভাষা না বুঝলেও দেশনাগুলো বুঝতে পারা যায় না, ধ্যান করতেও পারা যায় না। তো অনেক সমস্যা। তো এরকম অনেক সমস্যার কারণে আসলে বাংলাদেশে অনেক এর ইচ্ছে থাকলেও ধ্যান সাধনা আসলে চর্চা হয় না, চর্চা করতে পারে না। তো এমনি ওই 5-10 দিনে কোর্স হবে, কিন্তু যারা দীর্ঘমেয়াদী করার ইচ্ছে তারা আর দেশে সেই পরিবেশ না পেয়ে বিদেশে চলে যায়। আর বিদেশে যারা চলে যেতে পারে না তাদের এমনি পরে থাকে আর কি, মনের দুঃখ নিয়ে, কি আর করবে। তো যাক, উপাসক উপাসিকা, যদি কেউ কোনো দিন উদ্যোগ নেই, আমার একজন উপাসক আছে, আমি তো সবসময় বুঝাই, আজ থেকে প্রায় 15-20 বছর আগে থেকে আমি এদেরকে আমি উৎসাহ দিয়ে থাকি এরকম একটা ধ্যান সেন্টার করলে ভালো, বিভিন্ন সময় বলে থাকি। কেউ শুনে না, কার কথা কে শুনে? কারণ আমরা তো গ্রাম নাইয়া ভিক্ষু, কোনো বড় খ্যাতিমান ভিক্ষু হলে হয়তো আমাদের কথা শুনতো। আমরা তো জঙ্গলে পরে থাকি, আমাদের কথা কে শুনবে? ছোট ভিক্ষু, এগুলো কি বুঝে, কি জানবে, ও কি পারবে? তো এরকম আসলে আমরা কিছু পারবো না। কিন্তু যারা শ্রদ্ধা আছে তারা শুনে, অনেকে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তাদের সামর্থ্য নাই। যারা সামর্থ্য আছে তারা আমাদের কথা শোনেও না, এখান দিয়ে শুনলে ওখান দিয়ে বেরিয়ে যায়, গুরুত্ব দেয় না। তো আবার অনেকে শুনে, আমার একজন উপাসক আছে, উনি অনেক স্বপ্ন দেখেন একদিন বড় হতে পারলে এরকম ধ্যান সেন্টার করে দেওয়া উচিত, উনি বুঝেন। তো আমরা ভিক্ষু সংঘের পক্ষ থেকে ওনাকে আশীর্বাদ করি, উনি যাতে প্রতিষ্ঠিত হয় এরকম একটা ধ্যান সেন্টার। বাংলাদেশের যে অভাব, যেটা সব কিছু হয়েছে, বিহার হয়েছে, মুখ হয়েছে, সমুখ হয়েছে, জাতি হয়েছে, কিন্তু এরকম সারা বছর ধ্যান করতে পারে এরকম কোনো ধ্যান সেন্টার নাই। সেরকম ধ্যান সেন্টার করার ওনার ইচ্ছা আছে, ওনাকে আমরা পুণ্যদান করি, ওনার সাধনা সিদ্ধ হোক, আশা সিদ্ধ হোক। অনেক বছরের বাংলাদেশের যে দুর্নাম, একটা ধ্যান সেন্টার নাই, সেই অভাবটা দূরীভূত হবে ওনার প্রচেষ্টা হলে। যদি আপনারা কোনো কেউ এরকম পুণ্য কাজে সহায়তা করতে চান, হয়তো করতে পারবেন সময় হলে, চেষ্টা থাকলে, শ্রদ্ধা থাকলে। তো সেরকম একটা ধ্যান কেন্দ্র হোক, বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। না হলে আমাদের এই বাংলাদেশে ধ্যান করতে চাইলে করার মতো পরিবেশ নেই। যারা অনেক আজকাল ছেলেমেয়েরা মস্তিষ্কে রোগে ভোগে, তারা যদি ধ্যান করতে চায় তাহলে সেরকম পরিবেশ নাই। একজন উপাসিকা, ওনাকে যখন বলা হলো, উপাসিকা আপনার মেয়েকে ধ্যান কোর্সে পাঠাইয়েন না, তো উপাসিকা বলেন যে মানছে আমার মেয়েকে, ইয়ং মেয়ে কোথায় পাঠাবো, পরিবেশ তো নাই। সেরকম পরিবেশ আছে, লক্ষ্যচক্কর পরিবেশ সবগুলো, যেখানে খায় সেখানে ঘুমায়, দল বেঁধে ইলিশ ফাইলের মতো ঘুম যাবে, ওখানে কোনো নিরাপত্তা আছে? ঠিক আছে, ওনার কথাও ঠিক আছে, আসলে তো
এই লক্ষ চক্র ধ্যান কেন্দ্রে কে ধ্যান করতে পাঠাবে? কিন্তু ধ্যান করা উচিত। আজে বাজে হাজত তুলে ফেলার, বড়র ঘর ফলে মাই ফলে নেশা মেশা ইকে টিকে মক্ষ চক্কর করে উড়ে ফেলার, কিন্তু দান করতে হলে হদের নাই। ফয়াসায় উড়ে ফেলালে কিছু ন, কিন্তু দান করতে হলে হদের নাই। বাধাটা কেটে যায়, সেটা দূর হয়ে যায়। তো যারা ধ্যান করেন সেরকম অনেক অভিজ্ঞতা শেয়ার করে। একজন বিদেশি, উনি থাইল্যান্ডে একটা ধ্যান কেন্দ্রে এসে ধ্যান করছেন। উনি 10 দিন পরে ওনার মাথা থেকে অনেক জার জঞ্জাল বেরিয়ে গেছে, উনি নিজেই বলতেছে আর কি। তো উনি এরপরে মাঝে মধ্যে এসে যায় ধ্যান কোর্সে। ডেনমার্ক থেকে আসে, তারপরে নরওয়ে থেকে আসে, তারপরে আমেরিকা থেকে আসে, এরকম ধ্যান কেন্দ্র ধ্যান করতে আসে। ওনারা ধ্যান করে শান্তি পায়। তো আমাদেরও আসলে বৌদ্ধ প্রতিরূপ দেশে তো ভিক্ষু চামড়ারা যায়, কিন্তু গৃহীরা তো ধ্যান করতে যেতে পারে না। তো আপনাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখার জন্য হলেও ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তাদের এই ডিজিটাল স্মার্ট যুগের খপ্পর থেকে নিজেকে কিছুটা হলেও শান্তি পাওয়ার জন্য এরকম দরকার। কম্পিউটারে যেমন অ্যান্টিভাইরাস জমা রাখেন ভাইরাস আক্রান্ত না হওয়ার জন্য, আমাদের এই ধ্যানও ঠিক একই রকম। আমাদের শরীরে মনে যদি ধ্যান কিছুটা শক্তি থাকে, তাহলে ওই আমাদের বাইরের শক্তিগুলো আমাদেরকে আক্রান্ত করতে পারে না। ধ্যান করলে আবর্জনা, ময়লা আবর্জনা থাকলে ওগুলো দূর হয়ে যায়, ব্রেন, মেধা, মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়। এরকম দরকার আছে তো নাই, এখন কোথায় যাবে? যেগুলো আছে ওখানে এরকম পরিবেশ নেই। তো অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে বিদেশে ধ্যান কেন্দ্র করার জন্য, ওখানে ওরা যায় ধ্যান করে নীরবে, আবার এসে যায়। তো ওনাদের জীবন, এই যে মস্তিষ্কের রোগ অনেক কম হয় যারা বৌদ্ধ প্রতিরূপ দেশে। তো এরকম যদি একটা থাকে তাহলে সবার জন্য মঙ্গল হবে। তো দায়িক দায়িকারা যারা অবদান রেখে গেছেন, অনাথমণি শ্রেষ্ঠীরা, উপাসক অনাথমণি শ্রেষ্ঠীরা এবং উপাসিকা বিশাখারা, তাদের মতো আপনারাও বুদ্ধ শাসনের জন্য কিছু অবদান রেখে যান, যাতে পরবর্তীতে এসে বলতে পারেন এই উপাসক উপাসিকা বুদ্ধ শাসনের জন্য অবদান রেখে গেছেন। তা আমরা ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কিছুটা হলে করতে পারি আমাদের শাসনের জন্য, আমাদের বাংলাদেশের বুদ্ধ শাসনের জন্য, তাহলে সেটা আমাদের জন্যই মঙ্গল। আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না, মরণের পর সব চলে যাবে। শুধু ছেলে মেয়ের কথা চিন্তা না করে নিজের কথাও একটু চিন্তা করুন, তবে জীবন সার্থক হবে। না হলে এমনি এমনি মারা যাবেন, মারা গিয়ে কোথায় উৎপন্ন হবেন কে জানে। তো বুদ্ধ শাসনের জন্য কিছু করে যান না। এত করে যাচ্ছেন প্রতিরূপ দেশে, আপনারা একটুও করতে পারেন না? চাইলে তো পারেন। তো এরকম কিছু করে যান, তাহলে জীবন সার্থক হবে। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে আজকের মতো আমার সদ্ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।